আল্লাহ আমাদেরকে নবীজির কারণে উচ্চ মর্যাদা দিয়েছেন। আর আমাদের নবীজির উচ্চ মর্যাদার ভিতরে সবচেয়ে বড় উচ্চ মর্যাদা হলো মেরাজ, যেটা আমাদের জন্য শিক্ষণীয় ছিল। তো বলতেছিলাম, একদিকে তো এটা বিজ্ঞানের জবাব, বিজ্ঞানকে আল্লাহ জবাব দিছে। আল্লাহ জানে যে একদিন আসবে এই উম্মত বিজ্ঞানের পিছনে ছুটবে, বিজ্ঞানকে খোদা মানবে, যদিও মুখ দিয়ে বলবে না, কিন্তু মুখ দিয়া বলবে না, কিন্তু কাজে কামে দেখাবে। সুন্নত মানবে না, বিজ্ঞান মানবে। সুন্নত ছোট হয়ে যাবে, বিজ্ঞান বড় হয়ে যাবে। আল্লাহ রসুলের সুন্নত মানবে না। যদিও আল্লাহ রসুলের সুন্নতের ভিতরে পাওয়ার ছিল, একদিকে তো এটা বিজ্ঞানের জবাব ছিল, আরেকদিকে মেরাজের, আরেকদিকে তো মেরাজ এই জন্য ছিল কেননা এই উম্মতই সবচেয়ে বেশি শিক্ষিত উম্মত। আমাদের মতো শিক্ষা আল্লাহ কোন উম্মতকে দেন নাই। সব উম্মতকে আল্লাহ কিতাব দিছেন, আমাদেরকে আল্লাহ কালাম দিছেন। কিতাব আর কালামের ভিতরে পার্থক্য আছে। কিতাব আর কালামের ভিতরে পার্থক্য আছে, বড় পার্থক্য, আকাশ জমিন পার্থক্য। জমিন যেরকম নিচা, আকাশ যেরকম উঁচা, ঠিক কিতাব এরকম নিচা, কালাম এরকম উঁচা। কেননা রাজার কথা, বাদশাদেরও বাদশার কথা, আল্লাহর কথা। হ্যাঁ, এই জন্য অন্য কিতাব পড়লে আরো 3টা আছে, ওটা পড়লে প্রত্যেক অক্ষরে নেকি পাবে কি পাবে না, এটা কোনো আলেম উলামা প্রমাণ করতে পারবে না। কিন্তু কোরআনের 1 অক্ষর পড়লে 10 নেকি, এটা সুস্পষ্ট। অন্য কিতাব পড়লে সে কিতাব পড়তেছে, আর কোরআন পড়লে আল্লাহ তার সাথে কথা বলতেছে। অনেক পার্থক্য। যদিও যতটুক মূল্যায়ন করা দরকার ছিল অতটুক মূল্যায়ন আমরা করি নাই। এই জন্য এই উম্মত বড় শিক্ষিত উম্মত। এই উম্মতের মতো শিক্ষা দীক্ষা আল্লাহ কোনো উম্মতকে দেন নাই। যদি দিতেন তাহলে অন্য উম্মতের ভিতরেও প্লেনের অস্তিত্ব পাওয়া যেত। অন্য কোনো উম্মতের ভিতরে প্লেনের, রকেটের, কম্পিউটারের, মোবাইলের কোনো অস্তিত্ব নেই। সব অস্তিত্ব এই উম্মতের ভিতরে। বিদায় এই উম্মতকে যখন সমাজ যখন উচ্চাঙ্গের হয় না, তার ভিতরে কথাবার্তা এরকম উচ্চাঙ্গেরই হইতে হয়। উচ্চাঙ্গের কথাবার্তা হইতে হয়। এই জন্য আবার রাগ হয়ে যাবে, বলবো না না, কেউ কেউ রাগ হয়ে যাবে। রাগ হইলেও বলবো। হ্যাঁ, এই জন্য দেখবেন কিছু কিছু ধর্মীয় জিনিসের ভিতরে উচ্চাঙ্গের লোক খুব কম, উচ্চ শিক্ষিত লোক খুব কম, এরা কম লাগে। যেমন একটা দেখাই, পীরের মুরিদ, উচ্চ শিক্ষিত লোক কম হয়, কম না? তাবলিগালা উচ্চ শিক্ষিত লোক পার্সেন্টেজে কেন জানেন? কেননা যে সমস্ত বয়ান করে কথাবার্তা বলে, ওরা বলে এটি সাদা সিধা কথা, এটি কোনো আমাদের লেভেলের না।
নাউজুবিল্লাহ না, সত্য কথা। হ্যাঁ হ্যাঁ, আপনি নাউজুবিল্লাহ পড়েন কেন? এই জন্য আল্লাহর হুকুম আছে, আনজিল নাস মানাজিলাহ। সামনে শ্রোতা যেরকম, কথার বচন ভঙ্গি ওরকম বানাও যেন বোঝে। এই জন্য সাধারণ মানুষ বেশি, শিক্ষিত হাই লেভেলের মানুষ কম। কেননা ওদের লেভেলের কথা হয় না, তো ওদের লেভেলের কথা হয় না। বলে নাই এরকম না আছে কিছু, কিন্তু পার্সেন্টেজে কি না, ডাক্তার মানে না, পার্সেন্টেজে সাধারণ মানুষ কি বেশি, উচ্চ লেভেলের মানুষ কম। এই জন্য, কেননা ওদের বিদ্যা অনুযায়ী কথা ওদের সামনে আসে না, আর সাদা মাঠা কথা ওরা নেয় না। আল্লাহ পাক মেরাজ, এই জন্য আমি মেরাজ বুঝাইতেছি। মেরাজ কেন? কেন এই উম্মত হলো হাই লেভেলের শিক্ষিত, কি কালাম দিছেন আল্লাহ, ওহির বিদ্যায় বিদ্যান কালাম, কোরআন দিছেন, যেটা চোখ দিয়া দেখলো জ্যোতি বাড়ে। আমরা পারি না কোরআন থেকে চিকিৎসা নিতে। হ্যাঁ, এটার জন্য একটা ক্লিনিক থাকলে হইতো। ক্লিনিক যদি থাকতো না, তাহলে হইতো যে সকাল বিকাল সন্ধ্যা তুমি 3 বেলা কোরআন বুকে লইয়া বসা থাকবা আধা ঘন্টা, আর এটা বলতে থাকবা। এরকম ক্লিনিক থাকতো, তাইলে মনে হয় আমরা কিছু কালার দেখাইতে পারতাম। কিন্তু এই ক্লিনিক তো নাই, আর ক্লিনিক খুললেও কেউ ভর্তি হইব না। আরে আসতেও পারে, কেউ কেউ ছুটে আসতেও পারে, এমন না খোলে নাই দেখা কেউ আসে না। করলে আবার একটা দুইটা যখন বাইরে হবে চিকিৎসা নিয়া, তখন পিছনে হইতে পারে, লাইনও ধরতে পারে, আপনি সিটও না দিতে পারে, সিটের শর্ট হইতে পারে। তো ক্লিনিক নেই, নাহলে কোরআনের ভিতরে ছিল, শেফা ছিল, যে কোরআন চোখ দিয়ে দেখলে জ্যোতি বাড়ে। পদ্ধতি আছে কিভাবে দেখতে হবে, কতক্ষণ দেখতে হবে, তাহলে জ্যোতি বাড়ে। যদি বিজ্ঞান বলে সবুজ দেখলে চোখের জ্যোতি বাড়ে, এটা যদি সত্য হইতে পারে, তাহলে কোরআন দেখলে চোখের জ্যোতি কেন বাড়বে না? আপনি আমাকে বলেন। আমি আগেরটা বললাম, ওইটা তো কিতাবে লেখা আছে। এই জন্য গ্রামের মানুষের চোখের দৃষ্টি শহরের মানুষের চেয়ে অনেক গুণ বেশি ভালো, পার্সেন্টেজে অনেক মাত্রায় ভালো। গ্রামে খুব কম লোকের চোখে চশমা দেখা যায়, শহরের কম লোক মানুষের চোখে চশমা ছাড়া দেখা যায়। কারণ এটা কেন? ওরা সারাদিন সবুজ দেখে। আমি তো আবার অন্যদিকে চলে যাব। একটা চিকিৎসা দুনিয়াতে আছে, যেমন আগের যুগের মানুষ কোনো বিয়ে শাদিতে গেলে জুতা পরতেন, বা একবারে ব্যয়বাড়ির ঘাটে যায়া পাওটা ধুইয়া জুতা পরা বাড়িতে যেতেন, কেন সমস্ত রাস্তা কাঁচা ছিল। তো সারা রাস্তায় পায়ে জুতা দিতেন না। তো শরীরের ভিতরে, মাটির ভিতরে আর্থিং আছে, আর্থিং। আপনাদের শহরের যত বিদ্যুৎ আছে না, বিদ্যুৎ যেখানেই আছে ওইখানে একটা আর্থিং লাগে, আর আর্থিংটা নিতে হয় কোত্থেকে? আল্লাহ মাটির ভিতরে আর্থিং দিছে। দুনিয়ায় একটা হাসপাতাল আছে যেখানে মাটি দিয়ে চিকিৎসা করা হয়, হয়তো আপনারা চিনবেন না, বেশি দূরেও না, আমাদের থেকে কাছে। ওইখানের চিকিৎসাই হলো আর্থিং দিয়া।
আপনাদের সারাদিন মাটির ভিতরে পাও ঢুকাইয়া দিয়ে বসায় রাখবে। কেননা শহরের মানুষের শরীর আর্থিং পায় না, সারাদিন জুতা পায় দেয়, রাস্তাগুলা পাকা, ঘরের ফ্লোরগুলা পাকা, তো শরীর মাটির থেকে তৈরি। কিসের থেকে? দেখেন যুক্তিটা লাগে কিনা, ডাক্তার ঘরে কইতেছি ভালো মতে দেখেন যুক্তিটা মাথায় লাগে কিনা। তো আমাদের শরীর আর্থিং পায় না, মাটির যে একটা আর্থিং দরকার এটা গ্রামের মানুষ পায়। এই জন্য শহরের মানুষের তুলনায় গ্রামের মানুষ সবল বেশি, সুস্থ বেশি, রোগ মুক্ত বেশি। কেননা ওদের শরীর আর্থিং পায়, আমাদের শরীর আর্থিং পায় না। এই জন্য একটা চিকিৎসা আছে, তুমি যদি সারাদিন আর্থিং নাও পাও তাহলে রাত্রে আর্থিং পায়ে লাগায় ঘুমায় থাকো। ওটারও একটা সিস্টেম আছে, মাটির থেকে আর্থিং নিয়া ওটা পায়ে লাগায়া, ওটা লাগানোরও একটা সিস্টেম আছে, তামা দিয়া লাগাইতে হয়, পাত বানায় ওটা পায়ের নিচে লাগায় ঘুমায় থাকো, তাইলে ও মাটির আর্থিং তোমার শরীরে পাবে, শত ধরনের রোগ থেকে তুমি মুক্ত থাকবে। যাক, এটা আমি অনেক আগে পড়ছিলাম, বাস্তবও আছে, কিন্তু এটা খোলার আমার উদ্দেশ্য না। আমার উদ্দেশ্য হলো মেরাজ পূজা। এক তো মেরাজ বিজ্ঞানের জবাব, যে একদিন আসবে মানুষ বিজ্ঞানমুখী হয়ে যাবে, বিজ্ঞানকেই প্রাধান্য দিবে, সুন্নতকে প্রাধান্য দিবে না, সুন্নত ছেড়ে দিবে। যেরকম আজকে আমাদের জীবনে 99% মানুষের জীবনে সুন্নত শূন্য, একটা থাকলে আরেকটা নাই, আরেকটা থাকলে আরেকটা নাই, আরেকটা থাকলে আরেকটা নাই। আমাদের দেহটা সুন্নত দ্বারা সাজানো না। যদি সুন্নত আমাদের জন্য অবধারিত ছিল, আল্লাহ মেরাজ দিয়া প্রথমে বিজ্ঞানের জবাব দিছে। মেরাজ বিজ্ঞানের জবাব, এটা খুললে বোঝা যাবে, এত খোলার সময় নেই। দ্বিতীয় মেরাজ, এই উম্মত সবচেয়ে শিক্ষিত উম্মত, এই উম্মতের মতো শিক্ষা দীক্ষা আল্লাহ কোনো উম্মতকে দেন নাই, আর কোনো উম্মত তো নাই, ও প্রত্যেকে দিবেন, আমরাই তো শেষ। বিদায় এই উম্মত শোনা কথা তেমন কানে নিবে না, শোনা কথা কানে নিবে না। ওই যে একটু আগে বললাম না, শিক্ষিত লোকগুলা সাদা মাঠা কথা কানে নেয় না, দূর কি না কি কয়। কিন্তু ওদের শিক্ষার মতো যদি বলতে পারতাম, উপরে বলতে পারতাম, তাইলে ও আবার নিত, বলতো না চুক্তি আছে, কি ও মানতো, নাইলে ও মানবে না। এই জন্য দেখবেন শিক্ষিত লোকগুলা ধর্মের থেকে দূরে বেশি, অথচ যুক্তি বলে ওরা সবচেয়ে বেশি কাছে থাকা দরকার ছিল। আমার একটা যুক্তিতে বলে ডাক্তার সবচেয়ে বড় আল্লাহওয়ালা হওয়া দরকার ছিল। বলবেন কেন? ও শরীর নিয়ে যেই গবেষণা করে, আর শরীরের ভিতরে যেই কুদরতগুলা নিজের চোখে দেখে, যেমন একটা কিতাব আছে পাওয়া যায় মার্কেটে, যদিও এটা আসল হলো উর্দুতে, বাংলা হয়েছে কিনা জানি না, मैंने अल्लाह को अब करीब से देखा। মনে হয় একবার আপনাকে আমি কাহিনীও শুনাইছিলাম, मैंने अल्लाह को, আমি আল্লাহকে কাছের থেকে দেখছি। তাইলে মাইনা নিত শিক্ষিত লোক, ডাক্তার লোকগুলা সবচেয়ে বেশি আল্লাহওয়ালা হওয়া দরকার ছিল। কারণ এই দেহের ভিতরে যে কুদরত, আল্লাহর যে কুদরতি প্রযুক্তি, এটা কিন্তু ডাক্তাররা সবচেয়ে বেশি জানে, যেটার ভিতরে আল্লাহর কুদরতি প্রযুক্তি কি আছে। কিন্তু আমরা আসলে ওদেরকে এরকম ফুটায়া বলতে পারি না, এই জন্য ওদের মাথার ভিতরে এটা ঢুকেও না, ওরা আল্লাহওয়ালা হয় না।
আল্লাহওয়ালা হয় না, আল্লাহওয়ালা হয় না। বেশিরভাগ ডাক্তারই সব মানুষের সেবা তো করে বটে, কিন্তু নিজের সেবাই নিজে করে না, আল্লাহর হুকুম মানে না, নিজের সেবা নিজে করে না। তো মেরাজ এই জন্য ছিল, মেরাজ এই জন্য আমাদের নবীজিকে, এক তো হলো সর্বপ্রথম আমাদের নবীজি সবচেয়ে উচ্চাঙ্গের হওয়ার প্রমাণ, আর ওনার উচ্চাঙ্গের হওয়ার কারণে আমরাও কি বলেন? হ্যাঁ, আচ্ছা, বাংলাদেশে কয়েকটা গাড়ি আছে ঠিক না, সবচেয়ে দামি, সবচেয়ে টেকনোলজি সমৃদ্ধ ঠিক না, কিন্তু আনা হয়েছে কার জন্য? প্রধান উপদেষ্টার জন্য, প্রধানমন্ত্রীর জন্য, হ্যাঁ, বিরোধী দলীয় নেত্রীর জন্য, নেতার জন্য, ঠিক না? হ্যাঁ, ওর চড়ার জন্য আনা হয়েছে ঠিক না, কিন্তু যে চালায় ও তো চড়ে না, ও চড়ে না। হ্যাঁ, যদি ওরে কানে ধরে নামায় দেওয়া হয়, নামা নাম বেটা তুললি কানা হয়েছে নাকি, তুই দেখি সবার আগে উঠাবো রিসোর্স। হ্যাঁ, তা আমাদের নবীজির কারণে আমাদেরও সম্মান বেড়ে গেছে।